আমার মিষ্টি বন্ধুরা কেমন আছো তোমরা? নিশ্চয়ই তোমরা অনেক ভালো আছো। তোমাদেরকে মজা দেওয়ার জন্য আবারও মেল লাইফের 2-1 চ্যানেলে নতুন একটি গল্প নিয়ে এলাম। আজকের গল্পটি খুবই মজাদার হতে চলেছে। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি গল্পটি শেষ পর্যন্ত শুনলে তোমাদের হেসুখু হেসুখু করবে। তাই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তাহলে কথা না বাড়িয়ে এবার আসল ঘটনায় আসি। আমার নাম তকদির। তখন আমার 5 বছর বয়স। একদিন ম্যাডাম আমাকে তার বাড়িতে নিয়ে যান এবং আমাকে 5 টাকা দিয়ে ম্যাডাম নিজের পিঠে মেসেজ করাতেন। কেননা ম্যাডামের পিঠেও অত্যন্ত বিষ। আমি 500 টাকায় বিনিময়ে রাজি হয়ে ম্যাডামের পিঠে মালিশ করতাম, যা হোক ম্যাডাম কিছু সময়ের জন্য আরাম পেতে। আমি ফিজিওথেরাপিস্ট নন, কিন্তু বাবার পিঠে যখন বিষ উঠত আমাকে বাবা মালিশ করতে দেয়। বাবা বলে, তুই একদিন ফিজিওথেরাপিস্ট হবি। তাই বাবা একদিন বলল, তোমার স্কুলের ম্যাডামের পিঠের বিষ এখনো ভালো হয়নি। বাবা, তুই পারবি নাকি? প্রথম আমি দ্বিধাবোধ করি, কিন্তু বাবা যখন বলল তকদির ম্যাডাম ভালো মানুষ, তারপরে কিছু টাকাও দেবে, অল্প রোজগার হবে, তখন আমি ডিসাইড করলাম। আর ম্যাডামের বাসায় গিয়ে মালিশ করতাম। মালিশের পর ম্যাডাম আমাকে খাবার দেয় আর 5 টাকা গুনে দেয়। কিন্তু একদিন রাত ম্যাডাম আমাকে ডিনারের জন্য ডাকে। ম্যাডামের ঘরে প্রবেশ করলাম। তখন ম্যাডামকে কিছুটা অন্যরকম লাগছিল। তার চেহারায় অদ্ভুত পরিবর্তন লক্ষ্য করলাম। তিনি ঘামে ভিজে যাচ্ছিলেন। আমি জানি না তার কি হয়েছিল। আমাকে দেখামাত্রই সে হঠাৎ সোজা হয়ে আমার দিক থেকে অন্যদিকে তাকাতে লাগলেন। আমি কিছুটা অবাক হয়ে ম্যাডামের দিকে তাকিয়েছিলাম। আমার মনে হলো ম্যাডামের শরীর ভালো নেই। আমি সবসময় নীরবে ম্যাডামের সেবা করতাম, কিন্তু আজ আমি কিছুটা দ্বিধা নিয়ে ম্যাডামের দিকে তাকিয়ে তাকে জিজ্ঞেস করলাম, ম্যাডাম আপনি ঠিক আছেন তো? আপনাকে অন্যরকম লাগছে মনে হয়। আমি আমার ম্যাডামকে মন থেকে সম্মান করতাম এবং আমি তার জন্য চিন্তিত থাকতাম। কারণ তিনি কেবল আমার ম্যাডামই ছিলেন না, আমার কাছে তিনি একজন খুব ভালো অভিভাবক ছিলেন। তিনি ছোটবেলা থেকেই আমাকে সাহায্য করেছিলেন এবং তিনি আমার দুঃখী জীবনকে সুখী করে তুলতে খুব সাহায্য করেছিলেন। আমি কষ্টে ছিলাম, কিন্তু তার দেওয়া টাকা আমার জীবন বদলে দেয়। আমার বাড়ির অবস্থা পাল্টে যায়। আমার প্রশ্নে ম্যাডাম নাতে মাথা নেড়ে আমাকে আশ্বস্ত করলেন যে তিনি একেবারে ঠিক আছেন, কিন্তু তার মুখে স্পষ্ট দেখা যাচ্ছিল যে তিনি কিছু লুকাচ্ছেন এবং তিনি খুব টেনশনে আছেন। কয়েক মাস ধরে তার বাড়িতে কাজ করছি। আজকে প্রথমবার যখন তিনি আমাকে মেসেজ করতে বললেন, আমি খুব ভয় পেয়েছিলাম। কারণ পুরো বাড়িতে তিনি একাই থাকতেন না, স্বামী না কোনো সন্তান। এই কথাটা শুনে আমি প্রথমে চুপ হয়ে গেলাম। কিন্তু আমি মালিশ করলাম সারাক্ষণ, আমার হাত কাঁপছিল। আমি ভেবেছিলাম ম্যাডাম একদিনের জন্য আমাকে দিয়ে এই কাজটা করাবেন, কিন্তু এখন তিনি আমাকে দিয়ে প্রতিদিন মেসেজ করানো শুরু করলেন। আমি ম্যাডামের কোনো কাজে এতটা ঘৃণা বোধ করিনি, কারণ তিনি কোনো উদ্দেশ্য নিয়ে আমাকে দিয়ে কোনো কাজ করাতেন না। কিন্তু যখন আমি একা রুমের মধ্যে তাকে তেল মালিশ করতাম, তখন আমার খুব অস্বস্তি হতো। একটা অদ্ভুত ব্যাপার হলো যে আমি ম্যাডামকে মালিশ করা শুরু করার পর থেকে ম্যাডাম আমার দিকে খুব ভালোবাসার চোখে তাকাতে লাগলেন। আগে তিনি আমাকে 500 টাকা দিতেন, কিন্তু এখন 1000 টাকা দিতেন। তার এই ভালোবাসায় আমি বিরক্ত হয়ে গেছিলাম। কিন্তু আজও প্রতিদিনের মতো আমি তেলের বোতল হাতে নিয়ে মালিশ করতে গেলাম। আমি 15 বছর বয়স থেকে ম্যাডামের কোমর মালিশ করে আসছি। এই কাজটি আমাকে অনেক বিব্রত এবং বিভ্রান্ত করত। আমার ম্যাডামের উপর রাগও হতো, কারণ তিনি আমাকে দিয়ে এসব কাজ করাতেন। কিন্তু আমি এসব করতে বাধ্য ছিলাম কারণ আমার টাকা চাই, এবং কাজের বিনিময়ে আমার ম্যাডাম আমাকে প্রতিদিন 1000 টাকা দিতেন। তাই আমি ম্যাডামের জন্য এই কাজটি করতে থাকলাম। অনেক পরে আমি বুঝতে পেরেছিলাম যে ম্যাডাম কেন আমাকে দিয়ে এই কাজ করাতেন। আমি তেল নিয়ে আমার ম্যাডামের বিছানায় বসলাম। তারপর হঠাৎ ম্যাডাম আমাকে বলল, তকদির ঘরের আলো নিভিয়ে দাও। আমি হতবাক হয়ে ম্যাডামের দিকে তাকালাম। আমার গরিব মনে হচ্ছিল, কিন্তু ম্যাডামকে কিছুই বলতে পারলাম না। আমি ঘরের আলো নিভিয়ে দিলাম, কিন্তু ম্যাডাম আমাকে কেন আলো নিভিয়ে দিতে বলল? আমি বললাম, আমি অন্ধকারে মালিশ করতে পারব না, আর কাল থেকে আমি আসব না। ম্যাডাম আমাকে বলল, আমি চোখ দিয়ে আলো সহ্য করতে পারি না। তাই বলছিলাম, তুই খারাপ পেয়েছিস নাকি? ঠিক আছে, আজকে থেকে বলবে না। এবং আমি খুশি খুশি এটি করতে রাজি ছিলাম। কিন্তু আমাকে অবাক করছিল, 3 দিন পরেই ম্যাডাম আমাকে একটি ভালো স্কুলে ভর্তি করিয়েছিলেন। আমি আমার ম্যাডামের জন্য পাগল ছিলাম, কিন্তু আমার ম্যাডামের মেসেজ করতে ভালো লাগতো না।
ম্যাডাম এটি তার রুটিনে পরিণত করেছিলেন। আর প্রতিদিন সে আমাকে মেসেজ করতে বলতেন, আমি তার অনুগ্রহে ছিলাম, তাই আমি না করতে পারছিলাম না। তাই কিছু না বলে আমি আমার ম্যাডামকে মেসেজ করতে লাগলাম। ম্যাডাম সম্ভবত বুঝতে পেরেছিল যে আমি তার মালিশ বিরক্তি নিয়ে করি, সেজন্য আমার বেতন বাদেও তিনি আমাকে প্রতিদিন 1000 টাকা করে দিতে লাগলেন, এবং আমি আনন্দের সাথে টাকার জন্য এই কাজটি করতে লাগলাম। এইভাবে আমি মালাকনের বাড়িতে অনেক দিন ছিলাম এবং এখন আমি এতে অভ্যস্ত হয়ে গেছি। ম্যাডামের একটি ভালো অভ্যাস ছিল যে মাস শেষ হলেই তিনি আমাকে না বলে আমার বাড়িতে টাকা পাঠিয়ে দিতেন, যা আমার বাবা মায়ের জীবনকে সহজ করে দিয়েছিল। আমিও খুব কষ্ট করে পড়াশোনা করছিলাম যে সারা জীবন যাতে আমাকে ম্যাডামের মতো মহিলাদের বাড়িতে থেকে তাদের ইচ্ছা পূরণ করতে না হয়। একদিন আমি প্রতিদিনের মতো ম্যাডামের মেসেজ করতে তার রুমে গেলে ম্যাডাম আমার দিকে একভাবে তাকাতে লাগলেন। তাকে মালিশ করার সময় আমার মুখে সবসময় একটা বিরক্তি ভাব থাকত এবং আমি এভাবেই তার মেসেজ করতাম এবং ম্যাডামও এটা অনুভব করতেন। তাই ম্যাডাম আমার দিকে মনোযোগ দিয়ে তাকিয়ে তারপর বললেন যে আমি জানি আমার এই কাজটা করতে তোমার খারাপ লাগে, কিন্তু আমি অসহায়, তাই তোমার খারাপ লাগা সত্ত্বেও তোমাকে দিয়ে এই কাজটা করিয়ে নেই। ম্যাডামের মুখে উদাস ভাব ফুটে উঠল। আমি কিছু বুঝতে না পেরে ম্যাডামের দিকে তাকাতে লাগলাম। আমি বুঝতে পারিনি, তাই ম্যাডাম আমাকে তার বাধ্যবাধকতার কথা বললেন। আর লজ্জায় আমার অবস্থা খারাপ হতে লাগল। ম্যাডাম আমাকে বললেন যে তার মেরুদণ্ডের সমস্যা রয়েছে, যার কারণে তিনি মালিশ না করিয়ে রাতে ঘুমাতে পারেন না। ম্যাডাম এই কাজের জন্য নার্স রেখেছিলেন, কিন্তু তারা সবাই কোনো না কোনো অজুহাত দেখিয়ে কখনো কখনো তাড়াতাড়ি মেসেজ করে, আবার কখনো কখনো মেসেজ না করেই চলে যায়। বাধ্য হয়ে ম্যাডাম আমাকে কাজে রাখেন এবং তিনি আমার এত উপকার করতেন যাতে আমি তার মেসেজ করতে না বলতে না পারি। এসব কথা বলে ম্যাডাম চুপ করলেন, আর আমি ম্যাডামের কথায় খুব লজ্জিত হলাম এবং আমার আচরণের জন্য আমার খুব খারাপ লাগছিল। যে মহিলা আমার এত উপকার করেছেন তাকে নিয়ে আমি উল্টোপাল্টা ভেবেছি বলে আমি আফসোস অনুভব করছিলাম। এই রোগের কথা শুনে আমি আমার ম্যাডামের মালিশ আমার সমস্ত হৃদয় দিয়ে করতাম এবং কখনো বিরক্ত হতাম না। ম্যাডাম আমাকে খুশি করতেন। আমি এখন যুবক হয়ে গিয়েছি এবং ম্যাডাম খুব বৃদ্ধ হয়ে গিয়েছেন। একদিন আমি ম্যাডামকে মালিশ করতে তার রুমে গিয়ে দেখলাম ম্যাডামের অবস্থা খুব খারাপ। আমি জিজ্ঞাসা করলেও ম্যাডাম আমাকে কিছুই বললেন না। আমি যখন মেসেজ করা শুরু করলাম প্রথমবারের মতো ম্যাডাম আমাকে লাইট অফ করতে বললেন। আমি অবাক হয়েছিলাম, কিন্তু আমি তার কথা মেনে লাইট বন্ধ করে তার কাছে গিয়ে বসলাম। এমন সময় ম্যাডাম আমার হাত ধরে আমাকে বললেন, আজ আমার শরীর খুব খারাপ লাগছে আর বুকেও ব্যথা হচ্ছে, আমার মনে হচ্ছে আমার সময় ঘনিয়ে এসেছে। ম্যাডামের কথা শুনে আমি ঘামতে লাগলাম। আমি নীরবে বসে রইলাম। ম্যাডাম বললেন, তোমার যত্ন আমার মন জয় করে নিয়েছে। আমার যদি ছেলে থাকতো তবে তোমার মতো আমার যত্ন নিত। আমি তোমাকে আমার ছেলে মনে করি। আমি আমার সমস্ত সম্পত্তি তোমার নামে করে দিয়েছি। নিজের খেয়াল রেখো। ম্যাডাম এই কথা বলেই তার হাত নিচে পড়ে গেল। আমি তাড়াতাড়ি উঠে লাইট অন করে মালিককে দেখে দ্রুত ডাক্তারকে ডাকলাম। ম্যাডাম একেবারে স্থির। ডাক্তার চেক আপ করে ম্যাডামকে মৃত ঘোষণা করলেন। আমি হতভম্ব হয়ে কাঁদতে কাঁদতে পাগল হয়ে গেলাম। ম্যাডাম আমার মায়ের মতো ছিলেন, যদিও তিনি আমার মা ছিলেন না, কিন্তু আমাদের মধ্যে সম্পর্কটা মা ছেলের মতোই ছিল। আর তার উকিল পরের দিনই তার সমস্ত সম্পত্তি আমার হাতে তুলে দিয়েছিলেন। আমি অনেক বড় লোক হয়ে গেছি এবং আমি ম্যাডামের বাড়িতেই থাকি। আমার বাবা মাও আমার সাথে থাকেন। আমার জীবন খুব সুন্দর হয়ে উঠেছে। আমার ম্যাডাম খুব সুন্দর মনের মহিলা ছিলেন। ধন্যবাদ সবাইকে কে গল্পটা শোনার জন্য। গল্পটা কেমন লাগলো জানাতে ভুলবেন না। আরও মজার মজার রোমান্টিক গল্প শুনতে চাইলে ভিডিওটি লাইক, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে এবং বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না।